আজ থেকে ঠিক 6 দিন পর আমার ফাইনাল সেমিস্টার এক্সাম এবং লিটারেলি 6 দিন আগে আমি বই নিয়ে পড়তে বসেছি। এবং আপনি জানলে অবাক হবেন যে এটা শুধু আজকেই না, এসএসসি, এইচএসসি সবগুলো এক্সামের মধ্যেই আমি সেম কাজ করেছি। আমি জাস্ট ক্লাস 5 পাস করার পরে আমি কখনোই বই নিয়ে ওইভাবে পড়াশোনা করি নাই। জাস্ট এক্সামের কয়েকদিন আগে থেকে আমি প্রিপারেশন নেই এবং আমি খুব ভালো রেজাল্ট করি। নট লাইক দ্যাট যে জাস্ট শুধু পাস করি, আমি 80% রেজাল্ট বের করে নিয়ে আসি। এবং আজকে আমি আপনাদেরকে এই জিনিসটাই শেখাবো। এরকম না ব্যাপারটা যে আপনি বড় বড় করে লিখবেন, বড় বড় দাগ টানবেন, মাঝখানে স্পেস রাখবেন, এটা কোনো কমেডিয়াল ভিডিও না, রাইট? এটা হচ্ছে যে সিস্টেমেটিকলি একটা ট্রাস্টেবল থিওরির উপর ডিপেন্ড করে আপনি যদি পড়েন তাহলে আপনি খুবই ভালো রেজাল্ট করতে পারবেন। ইটস কল 80-20 রুল, এ প্যারাডো প্রিন্সিপাল। আপনি জাস্ট গুগলে সার্চ করেন যদি, তাহলে এটা আপনি পেয়ে যাবেন। এই থিওরিটার মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় যদি 20% ভালোভাবে এফোর্ট দেন তাহলে এখান থেকে 80% রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন। এই থিওরিটা একজন পাবলিশ করে এইরকম একটা সিচুয়েশনে যে সে দেখে তার বাগানের প্রায় 80% ফুল আসে 20% গাছ থেকে। তার শহরের 80% জমির মালিক হয় 20% মানুষজন। সেম এডুকেশনের ক্ষেত্রেও আপনি এক্সামের মধ্যে দেখবেন যে ওই 20% পড়া থেকেই আসলে মূলত 80% কোশ্চেনগুলো আসে। আপনি যদি ওই 20% পড়াটা কাভার করতে পারেন তাহলে আপনি 80% রেজাল্ট ওইখান থেকে আনতে পারবেন। সো আমি এই রুলটা সিম্পলি ইউজ করি। আমি জাস্ট এইরকম কিছু জিনিসপত্র পড়ি যেগুলো 100% আসবেই। আপনি একটু রিসার্চ করবেন লাস্ট 10 ইয়ার্সের জিনিসগুলো, হচ্ছে যে দেখবেন যে সেম কোশ্চেন মাস্ট এসেছে এই 10 ইয়ার্সের মধ্যেই। হ্যাঁ, তো আপনি জাস্ট ওই সোজা ওই জিনিসগুলো পড়বেন যে জিনিসগুলো থেকেই আসলে মূলত 80% কোশ্চেনগুলো করা হয়, এবং ওগুলো পড়লেই আপনি একটা ধারণা নিলেই সুন্দর করে ইজিলি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। আই থিঙ্ক ইট শুড বি ইউ নিড টু ডু।